আমাদের রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবী, সমস্ত রাসূল এবং সমস্ত আউলিয়া ইকরামদের সরদার, কুল কায়নাতের রহমত হিসেবে জগতের বুকে তাশরীফ নিয়েছিলেন। তিনি মানব মুক্তির জন্য সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সহজ বিধিবিধান দিয়ে গেছেন। পরিতাপের বিষয়, আমরা মুক্তির সে বিধিবিধান সম্বন্ধে না জানার কারণে আমরা ভাবছি আল্লাহকে বাবার কঠিন, এবং রাস্তা হারিয়ে ফেলার কারণে, বিপদে পরিচালিত হওয়ার কারণে, রাস্তা ভুলে যাওয়ার কারণে যতই হাঁটছি ততই মালিক থেকে দূরে সরে পড়েছি। যেহেতু খুঁজে পাচ্ছি না, ধরে নিয়েছি আল্লাহ সাত আসমানের উপরে। আল্লাহকে পেতে হলে যে বিধিবিধান দিয়ে রাসূল বর্বর জাতিকে আল্লাহর সাথে যোগাযোগ করে দিয়েছিলেন, সে বিধিবিধান মেনে আমাদের চলতে হবে। কি বলেন? সম্মানিত আশিক রাসূলেরা, ফিতনার যুগে যখন হযরত আলীকে শহীদ করা হয় এবং হাসান হুসেন, হযরত উমর, হযরত উসমান, হযরত আলীর পরে হাসান হুসেনকে শহীদ করার পরে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল ইজিদ। পরিষ্কার না? পরিষ্কার না? যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক ছিল না, যে আল্লাহর পরিচয় জানত না, যে ছিল নিশাখুর, মদপ্পী, চরিত্র খারাপ। যেমন আমরা এখন দেখতে পাই, সরকারি কোনো কর্মকর্তা হতে হলেই তাকে শপথ করতে হয়। ধরেন আমাদের দেশের কথাই, আপনারা যখন গণতন্ত্রের দেশে ভোট দিয়ে একজন এমপিকে নির্বাচিত করেন, এমপি নির্বাচিত হওয়ার পরে 90 দিনের ভিতরে তিনি যদি সরকারি কোনো কর্মকর্তা বা প্রতিনিধির কাছে শপথ না পড়ে ভোট দিয়ে যে আপনি এমপি বানাইলেন, এমপি বোধহয় বাতিল হয়ে যায়, তাই না? আপনারা ভোট দিয়ে কিন্তু এমপি বানাইছেন। সরকারের মনোনীত ব্যক্তির কাছে 90 দিনের ভিতরে শপথ না পড়লে তাহলে কিন্তু এমপি আর থাকবে না। আমাদের দেশের বিধান এইরকমই। সম্মানিত আশিক রাসূলেরা, এই যে ক্ষমতায় এসে তার রাষ্ট্র চালানোর জন্য সিস্টেমটা নিয়ে গেছে শপথের মধ্যে দিয়া চালাই দিয়ে দিছে ইসলাম ধর্ম। এইভাবে সম্মানিত আশিক রাসূলেরা, আমরা ক্রমান্বয়ে কিতাব সর্বস্ব হয়ে পড়েছি, আল্লাহর সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি এবং রাসূলের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি। ফলে আমাদের আলেম ওলামা, পীর মাশায়েখ বলে থাকে, এই দুনিয়াতে আল্লাহকে পাওয়া সম্ভব নয়, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। বলে না? বলে না? আল্লাহকে দেখলে হাসরের মাঠে বিচারের দিন। তাহলে আল্লাহ কি পরিবর্তনশীল? এখন দেখা দিতে পারে না, হাসরের দিন রূপ ধরে সামনে এসে বসবে এরকম? সম্মানিত আশিক রাসূলুল্লাহ, আসলে ফর্মুলা বলে ফেলাইছে। যে ফর্মুলা সাধনা করলে, সে ফর্মুলা আমল করলে আল্লাহর সাথে যোগাযোগ করা যায়, আল্লাহকে দেখা যায়, রাসূলকে দেখা যায়, সেটা বেমালুম আমরা বলে ফেলেছি। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, এই প্রথা আজও কোনো কোনো এলাকা বা কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতায় নয়, যারা আল্লাহর অলিবন্ধু তার ফর্মুলা অনুযায়ী সাধনা করে, ওই ব্যক্তি সাধনা করে রাসূলকে দেখতে পারে, আল্লাহকে দেখতে পারে। পারে না? পারে না?